বলছে কুল, হে নবী আপনি বলুন, হাবিব আমার দোস্ত আমার বন্ধু আপনি বলুন, ইবাদিয়াল্লাযীনা আমানু, ঈমান আনার পরে প্রথম যে ইবাদত করবে তোমার উম্মতেরা। আমরা ঈমানদার কিনা? আমরা ঈমানদার কিনা? এই কথা বলতেও যদি কষ্ট হয় তাহলে জান্নাতের আশা করেন কিভাবে? আমরা ঈমানদার কিনা? অবশ্যই, কেন নয়? আল্লাহ বলছে, হে আমার হাবিব, হে আমার বন্ধু, যারা ঈমান এনেছে আপনার উম্মতের ভিতর থেকে তাদেরকে বলবেন, নির্দেশ করবেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে ঈমান আনার পরে প্রথম যে ইবাদত করবে ইউকিমুস সালাহ, নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করবে। সম্মানিত উপস্থিতি, যেহেতু নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা হচ্ছে, নামাজ কায়েম করে কি হবে সামনে আলোচনা হবে। তো দেখেন, মুসলমান দাবি করলে, ইমানদার দাবি করলে, মুসলিম দাবি করলে প্রথম যে কাজ সেটা হচ্ছে নামাজ কায়েম করা কাজ। নামাজ কায়েম করা কাজ আপনার সর্বপ্রথম। নামাজ কায়েম করতে হলে আগে নামাজ পড়তে হয়। কি করতে হয়? আগে নিজে নামাজ পড়তে হয়, তারপর নামাজের দাওয়াত দিতে হয়, নামাজ কায়েম করার আন্দোলন করতে হয়, আন্দোলন করে সেই নামাজ কায়েম প্রতিষ্ঠিত করতে হয় জমিনের ভিতরে। সম্মানিত উপস্থিতি, সেই জন্য যদি আপনি নামাজ না পড়ে নামাজ কায়েম করার আন্দোলন করেন, এটাই গুরুত্ব আসবে না, তাৎপর্য আসবে না। যাকে দাওয়াত দেবেন সে দাওয়াত গ্রহণ করবে না। সম্মানিত উপস্থিতি, সেই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় নামাজ কায়েম করার কথা বলেছেন। ৮২ জায়গায় নামাজ তোমরা কায়েম করো। ঠিক তেমনি ভাবে সূরাতুল ইব্রাহিমের ৩০ নম্বর আয়াত আল্লাহ বললেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ। আল্লাহু আকবার। আমার হাবিব, আমার বন্ধু, আপনার উম্মত যারা হয়েছে, আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, আর আজ থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত, দুনিয়ায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমান আনার পরে প্রথম তার যে ইবাদত, প্রথম যে কাজ সেটা হচ্ছে নামাজ। কি বলেন তো? নামাজ। আপনিও মুসলিম ছিলেন, আপনিও মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি এই মুহূর্তে ঈমান গ্রহণ করেছেন, আপনি গোসল করে কালিমা গ্রহণ করেছেন, সর্বপ্রথম আপনার কাজ হলো নামাজ আদায় করা জোহরের। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই নামাজের এত গুরুত্ব, তাৎপর্য, মহত্ব। নামাজ হবে কিয়ামতের ময়দানে প্রথম ধাপ, প্রথম স্টেশন। কোন বান্দা যদি কিয়ামতের ময়দানে নামাজের সওয়ালে, নামাজের প্রশ্নে যদি আটকায় যায়, তারপরে আর অন্য কোনো প্রশ্ন করা হবে না। অসংখ্য প্রশ্ন করা হবে, অসংখ্য জবাব দেওয়া লাগবে, কিন্তু প্রথম প্রশ্ন থাকবে তুমি নামাজ আদায় করছো কিনা, নামাজ কায়েমের পথে ছিলে কিনা। এটাই থাকবে আপনার প্রথম প্রশ্ন। আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ। সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফের হাদিস। বিশ্বনবী বলেছেন, কিয়ামতের ময়দানে সমস্ত আমলের ভিতরে যত কর্ম করেছো, যত কাজ করেছো দুনিয়ার বুকে, তুমি সলিমুদ্দির 50 বছর হায়াত দেওয়া হয়েছিল, এই 50 বছরের ভিতরে তুমি কি কর্ম করেছো, কি কাজ করেছো, প্রথম যে কর্ম, সেই কর্মের হিসাব হবে তুমি নামাজ আদায় করেছিলে কিনা। সব করেছেন কিন্তু নামাজ আদায় করেন নাই, তাহলে আপনার কোন আমলের দাম নাই। আর নামাজের বেশি গুরুত্ব বলেই আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় নামাজের কথাই বলেছেন। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক নাই, সম্পর্ক কাট হয়ে গিয়েছে, কোনো সম্পর্ক নাই, তার ছিঁড়ে গিয়েছে। আপনার
মনে করেন একটা রেডিও অথবা আপনার টেলিভিশন, একটা তার যদি ছিঁড়ে যায় সেটা চলে? একটা লাইটের তার যদি ছিঁড়ে যায় চলে? চলে না। আপনি নামাজ যদি না পড়েন, আপনার পুরা বডি অসাল, আপনি দেখতে পাচ্ছেন ভালো মানুষ চলাফেরা করছেন, আপনার ভিতর রোগ নামাজ না পড়ার। আপনি মুনাফিক, আপনি অস্বীকার করেছেন কাফের। আপনি নামাজ অস্বীকার করেন নাই কিন্তু নামাজ পড়েন না, আপনি মুনাফিক। জাহিলিয়াতের মৃত্যু হবে। মুনাফিক থাকবে জাহান্নামের সবথেকে নিম্ন স্তরে। জানার পরও কাজা করেছেন, নামাজ পড়েন নাই, সেজন্য তো আপনি মুনাফিক। সম্মানিত উপস্থিতি, নামাজ পড়েও কারা জাহান্নামে যাবে এই আলোচনা হবে ইনশাল্লাহ। এক শ্রেণীর মুনাফিক আছে নামাজ পড়ে, তারপরও তারা জাহান্নামে যাবে, পর্যায়ক্রমে আলোচনা আসবে। সম্মানিত উপস্থিতি, এই নামাজের এত গুরুত্ব তাৎপর্য বিশ্ব নবী বলেছেন, as-salatu নূর as-সাদাকাতু বুরহান। বিশ্ব নবী আল্লাহ তাআলা যেমন নামাজের পরে সাদকার কথা বলেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে আবার দানের কথা বলেছেন। সুবহানাল্লাহ। সালাত হচ্ছে তোমার নূর, আলো, জান্নাতের পথ দেখাবে, জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে। কিসে নিয়ে যাবে বলেন তো? নামাজ। as-সালাতু নূরুন, সালাত মানুষকে আলোর পথ দেখাবে, নূরের পথ দেখাবে। সাদাকাতু বুরহান, আর সাদকা হবে কিয়ামতের ময়দানে আপনার দলিল। সুবহানাল্লাহ। সাদকা দিয়ে কিয়ামতের ময়দানে আপনি কি অসংখ্য গুনাহ থেকে আল্লাহ তাআলা মাফ করতে পারে, দলিল হিসাবে কাজ করবে। ইনশাল্লাহ আমরা দান করব। কি করব? দান করব। শেষ প্রান্তে যাই দানের কথা বলবো, যে বাতাস খাচ্ছেন, এই বাতাস খাওয়ার জন্য কি কিছু খরচ করা লাগে কিনা? খরচ করা লাগে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, এই নামাজের এত গুরুত্ব তাৎপর্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারী শরীফের হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন বান্দা আর কাফেরের ভিতরে এতটুকু পার্থক্য, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলার বান্দা ওই ব্যক্তি নামাজ পড়ে, আর যে ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে কুফরি করেছে, অর্থাৎ ওই ব্যক্তি কাফের হয়ে গিয়েছে। অস্বীকার করলে কাফের হয়ে যাবে। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, স্পষ্ট কাফের কথা আসছে। যে ব্যক্তি নামাজকে পরিত্যাগ করলো, যে ব্যক্তি নামাজ আদায় করলো না, ওই ব্যক্তি কুফরি করলো, ওই ব্যক্তি কাফেরের খাতায় যেন নাম লেখালো। আর কত হাদিস শোনাবো। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আমার কোরআন প্রেমিক ভাইরা, সব কাজ করার সময় হয়, নামাজ আদায় করার সময় হয় না। কিন্তু প্রয়োজন ছিল কি? নামাজ আগে, আমার পারিবারিক কাজ পরে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই নামাজ হচ্ছে ইসলামের ভিত্তি। ইসলামের ভিত্তি কয়টি? 5টি। কয়টি? 5টি। তার ভিতরে একটা হচ্ছে কি? নামাজ। এর আগেই যে কথা বললাম, আয়াত দ্বারা ঈমান গ্রহণ করার পরে প্রথম হচ্ছে আপনার সালাত। সহিহ বুখারী, সহিহ মুসলিম শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ সাওম রমাদান, মুত্তাফাকুন আলাইহি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। কয়টি বলেন তো? 5টি। ইসলামের খুঁটি হচ্ছে 5টি, স্তম্ভ হচ্ছে 5টি। যেমন মসজিদের আপনার পিলার দিয়ে আছে, পিলার না থাকলে এই মসজিদ পড়ে যেত, ঠিক কিনা বলেন? থাকতো না।
ঠিক আপনার যদি ইসলামের ভিত্তির ভিতরে প্রবেশ না করেন, এটা না মানেন, না গ্রহণ করেন, আপনার ঈমান নাই, মুসলমান দাবি করতে পারবেন না। ঈমান আনার পরে প্রথম যে আপনার ভিত্তি, মুসলমান হতে হলে প্রথম ঈমান আনতে হবে আল্লাহ তাআলার প্রতি। কার প্রতি বলেন তো? আল্লাহ তাআলার প্রতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রথম মানতে হবে। আল্লাহ তাআলাকে, আল্লাহর রাসূলকে, তার কিতাবকে, ফেরেশতাকে, আখিরাতকে, ভালো মন্দকে, তাকদীরকে, এটা বিশ্বাস করলে, আমলে পরিণত করলে, মুখে স্বীকার করলে আপনি কি? ঈমানদার। আর ঈমানদারের প্রথম যে ইবাদত সেটা হচ্ছে কি? সালাত। আলা শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে সাক্ষ্য দেবে আল্লাহ, আল্লাহর রাসূলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তারপরে ইকামাতিস সালাত, সালাত আদায় করবে। কি আদায় করবে? সালাত আদায় করবে, সালাত কায়েম করবে, সালাত কায়েমের আন্দোলন করবে। প্রথম ভিত্তি। সম্মানিত উপস্থিতি, এই নামাজ পড়লে, নামাজ এত গুরুত্ব, তাৎপর্য, যত ফজিলত, অসংখ্য হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই সালাত সম্পর্কে। দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস সহিহ বুখারী শরীফের ভিতরে আছে, সহিহ মুসলিম শরীফের ভিতরে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 528 নম্বর হাদিস সহিহ বুখারী শরীফের। আর আইতুম লাউ আন্না নাহারান বিবাবিন, আর আইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিন ইক্তাসিলু ফি কুল্লি ইয়াউমিন মাররা খামসা মাররাতিন হাল ইয়াবকি মিন দারনিহি শাই, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই, ক্বালা ফাযালিকা মাসালুস সালাতিল খামসি ফিযালিকা মিসলুহুন্নাল খাতায়া। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলে সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, সবই গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষের ঘরের সামনে একটি পুকুর থাকে, কি থাকে? একটি পুকুর থাকে, আর কোন মানুষ যদি ওই পুকুরে দৈনিক 5 বার গোসল করে, কয়বার বলেন তো? 5 বার গোসল করে, তাহলে কি ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকতে পারে কিনা? জিজ্ঞাসা করছে সাহাবায়ে কেরামকে, হালি আবকি মিন দারনিহি শাই, ও সাহাবায়ে কেরাম, ওই ব্যক্তি দৈনিক 5 বার যদি গোসল করে ওই পুকুরে, তাহলে কি ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকতে পারে কিনা? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু লা ইয়াবকি মিন দারনিহি শাই ইয়া হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যে দৈনিক 5 বার গোসল করে ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকতে পারে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কারণ কি জানেন? তারপরে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাতিল খামসি, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হচ্ছে এটাই। কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকতে পারে না। ময়লা থাকতে পারে না বলতে ওই ব্যক্তি কোনো গুনার কাজ করতে পারে না। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে ব্যক্তি গুনার কাজ করতে পারে না। শুধু হাদিসে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের 45 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 45 নম্বর আয়াতে বলছে, ইন্নাস সালাতা, নিশ্চয়, অবশ্যই, মানে কথার গুরুত্ব বোঝানোর জন্য, তাৎপর্যের জন্য, সকলকে যেন গুরুত্ব সহকারে শোনে সেই জন্য ইন্নাস সালাতা, প্রথমে ইন্না বসাইছে, নিশ্চয়, অবশ্যই নামাজ, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত খারাপ কাজ থেকে, সকল প্রকার গুনাহ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। কি বলেন তো?
নামাজ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে, আমার সাহাবায়ে কেরাম কারো ঘরের সামনে যদি পুকুর থাকে, ওই পুকুরে 5 বার গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু লা ইয়াবকা মিন দারিহি শাইআ, না থাকতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ফাযালিকা মাতালুস সালাতিল খামসা, এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই ব্যক্তির গায়ে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য নামাজ পড়া দরকার আছে কিনা? হুজুর জান্নাত যেতে চাই কিন্তু গুনাহ ছাড়তে পারছি না, আগে নামাজ পড়তে হবে। হুজুর সহজ সহজ আমল দেন জান্নাত যাওয়ার জন্য, আগে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আগে 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনার নামাজি বলে দেবে যে চুরি করা যাবে না, নামাজি বলে দেবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আলেম বিদ্বেষী হওয়া যাবে না। নামাজি বলে দেবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইসলাম বিদ্বেষী হওয়া যাবে না। সালাত বলে দেবে, যারা সালাত কায়েম করার আন্দোলন করে, সালাত কায়েম করার দল করে, তাদের বিপক্ষে স্লোগান দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আপনি নামাজও আদায় করছেন, আর যারা সালাত কায়েম করার আন্দোলন করে, তাদের বিপক্ষে স্লোগান দেবেন। মনে করে নিয়েন, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ ফাহিশা কাজ থেকে বিরত রাখে। নামাজও পড়বেন আর ইসলামী দলের বিপক্ষে স্লোগান দেবেন, আপনার নামাজ হচ্ছে না, আপনার নামাজ হচ্ছে না। নামাজ কবুল না হওয়ার 20টি শর্ত আছে। 20টি কারণ। কয়টি কারণ? শেষ পর্যায়ে বলবো ইনশাল্লাহ কোনো এক জুম্মায়, যেহেতু বলেছি 25 জুম্মা আলোচনা হবে নামাজ নিয়ে। 20টি কারণ বলতে গেলে 2-3 জুম্মা লাগবে। নামাজের শিক্ষা আছে 14টি, এটা বলতে গেলে 3 জুম্মা লাগবে। কি শিক্ষা নিলাম নামাজ থেকে? সম্মানিত উপস্থিতি, যে কথাই ছিলাম, তাহলে আসুন গুনাহ থেকে বিরত থাকার জন্য, গুনাহকে বর্জন করার জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য 1 নম্বর আমল, 1 নম্বর কাজ ঈমান আনার পরেই প্রথম নামাজ। ঠিক কিনা বলেন? জান্নাত যদি যেতে চান, জান্নাতি মানুষ যদি হতে চান, তাহলে আজ থেকে নামাজ আদায় করব, নামাজ আদায় করব, চেষ্টা করব। এই শপথ যে যে করতে পারবে না হাত তুলেন আল্লাহু আকবার। আমি দেখি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতকে কবুল করে নেন, আমিন। হতে পারে এই হাতের উসিলায় মাফ করতেও পারে, আল্লাহ উসিলা দিয়ে জান্নাত দেবে। ঠিক কিনা? উসিলা দিয়েই জান্নাত দেবে। সম্মানিত উপস্থিতি, আপনি নামাজ পড়েন না, আবার নিজেকে অনেক বড় বুজুর্গ মনে করেন। আপনার চেয়ে বুজুর্গ ছিল ইবলিস। ঠিক কিনা বলেন? তাকে মুআল্লিমুল মালায়েকা বলা হয়েছে। সকল ফেরেশতার সর্দার ছিলেন, শিক্ষক ছিলেন। ঠিক কিনা? কয়টি হুকুম অমান্য করার কারণে ইবলিস হয়েছে বলেন তো? কয়টি হুকুম? একটি। হ্যাঁ, যারা গল্প করছে তাদেরকে কিন্তু বসাই দেবো, কিন্তু কই দিলাম। একজন উস্তাদ শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের পিতা শাইখুল হাদিস আজিজুর রহমান বক্তব্য দিচ্ছিলেন, এই স্টেজে আপনার খুতবা দিচ্ছিলেন, সামনে মুসলিমরা কথা বলছিলেন, হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে মারছিলেন। আমি এখন শিক্ষক, মারতেও পারি, আপনি হতে পারেন সিনিয়র, তাই মারছি না, একটু গুরুত্ব বোঝালাম। আপনি হতে পারেন সিনিয়র, কে কথা বলতে আমি জানি না, হতে পারেন সিনিয়র, কিন্তু আমি এখন শিক্ষক, আমি সরকারের উপরে, আমি সিনিয়র। ঠিক কিনা বলেন? আমি সিনিয়র। আমার কথা বলার সময় আপনি কথা বলছেন, এত বড় আপনার কি জরুরি কথা, মসজিদে গল্প করা লাগবে, তার মসজিদে বাইরে চলে যান। ঠিক কিনা বলেন? মসজিদে আসছেন ছাত্র হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, নামাজ পড়বেন, হুজুরের আলোচনা শুনবেন। এখন কোনো রাজনৈতিক বিষয় আলোচনা করছি না, আলোচনা করছি নামাজের। সম্মত উপস্থিতি হাজিরিন, হয়তোবা বেখেয়ালে কথা বেরিয়ে গিয়েছে, রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, নামাজের টাইমে মসজিদে এসে গল্প করা যাবে না। গত জুম্মা এই গল্পটাই কিন্তু বলেছিলাম। ঠিক কিনা? মনে আছে? মনে আছে। বন্ধু থেকে কি হয়ে যায়? শত্রু। কি হয়ে যায়? শত্রু। সম্মত উপস্থিতি, যে জায়গায় ছিলাম, যে এটা বলে শেষ করে দেবো যে মুআল্লিমুল মালায়েকা কি ছিলেন? তিনি সর্দার। কাদের ছিলেন সর্দার? ফেরেশতার। কয়টা হুকুম অমান্যর কারণে সবথেকে নিকৃষ্ট হলো বলেন তো? একটি।
পাঁচ ওয়াক্ত নামাজের কয়টি হুকুম? 17টি। কয়টি? 17টি। অর্থাৎ 17 রাকাত নামাজ, 17 রাকাত নামাজে 17 ফরজ। এটা ইনশাআল্লাহ একদিন ব্যাখ্যা করব এই প্রতি সপ্তাহের ভিতরে। সম্মানিত উপস্থিতি, তাহলে যিনি একটা বর্ণনায় বলা হয়েছে যে আজাজিল ফেরেশতা পৃথিবীর এমন কোনো জায়গায় সাজদা করি নাই বাকি নাই, প্রত্যেকটি জায়গায় সাজদা করেছে। প্রত্যেকটি জায়গায় কি করেছে? সাজদা করেছে। কথাটার গুরুত্ব বোঝানোর জন্য এটা বলা হয়েছে। সব জায়গায় সাজদা করি নাই, গুরুত্ব বোঝানোর জন্য কি এটা বলা হয়েছে। অর্থাৎ তার মতো ইবাদত কোনো ফেরেশতা করি নাই, তার মতো ইবাদত কোনো ফেরেশতা করি নাই। তার ইবাদতের কারণে গোল মিটিং না করে, আবারও বলছি, তার ইবাদতের কারণে কি করেছে? তাকে সকল ফেরেশতার শিক্ষক বানালেন। কি বানালেন? শিক্ষক। হুকুম অমান্য করলেন একটি, তার কারণে কি বানাইলেন? শয়তান। কি বানালেন? সারা জীবন কোথায় থাকবে? জাহান্নামে। তাহলে নামধারী মুসলমান, ভোটার আইডি কার্ডে মুসলমান আছে, মুসলমান দান আছে, মুসলমান দাবি করছেন, সার্টিফিকেটে মুসলমান আছে, মুসলমান দাবি করছেন, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, মুসলমান দাবি করছেন, কিন্তু আপনি সলিমতের নামাজ পড়েন না। আপনি কিসের মুসলমান? আপনি তো কাটা মুসলমান। কি মুসলমান? কাটা মুসলমান। আপনি কি মুসলমান বলেন? লজ্জা লাগছে বলতে? নামাজ পড়েন না, আপনার কিসের লজ্জা? আপনি কিসের মুসলমান দাবি করেন? আমার আলোচনায় আমি হুজুর খুলি রাজনৈতিক আলোচনা করে, হুজুর রাজনৈতিক আলোচনা করে, অন্য কোনো আলোচনা পাই না। নামাজ ধরেছে তা আপনার গায়ে লাগছে, অনেকের গায়ে লাগছে। নামাজ পড়ে না, কেউকে লাগার জন্য বলছি না। দিনের পথে আসুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নিজের গায়ে নেবেন না। আপনি নামাজ না পড়লে মুসলমান দাবি করতে পারবেন না ভাই। আপনি মুসলমান, আপনি জাতি চান জান্নাতে। আমরা জান্নাত যেতে চাই কিনা বলেন? জান্নাত যেতে চাই কিনা? চাই। তাহলে জান্নাত যেতে হলে প্রথম ইবাদত তো নামাজ। আপনি যেতে চান মনে করেন যে ঢাকাতে, এখন ঢাকা অনেক দিক থেকে যাওয়া যায়। উদাহরণস্বরূপ যেতে হবে আপনার মনে করেন যে এই রাজবাড়ি দিয়ে, আপনি গাড়িতে উঠছেন চুয়াডাঙ্গা রাস্তায়, চুয়াডাঙ্গার গাড়ি, টার্মিনালে যায় চুয়াডাঙ্গার গাড়িতে উঠছেন, যাবেন ঢাকাতে, চুয়াডাঙ্গা যায় লাভাই দেবে। আপনাকে ঢাকায় পোষাবে? ঢাকায় পোষাবে? পোষাবে না। তাহলে আপনার মতো আহাম্মদ তো পৃথিবীতে কেউ নাই। যেতে চান জান্নাতে, কাজ করেন জাহান্নামী, কিভাবে আপনি আশা করেন জান্নাত যাবো? ঠিক কিনা বলেন? এই আলোচনা শোনার পরে যদি নামাজ না পড়েন, আপনি একটা কথা মনে রাখবেন, কে জান্নাত যাবে কে জাহান্নামে যাবে এটা সার্টিফিকেট কেউ দিতে পারবে না। কিন্তু এটা মনে করবেন, আমি জাহান্নামের রাস্তায় হাঁটছি। আলোচনা শোনার পরও আসরের নামাজ পড়তে আসতে পারেন নাই। আলোচনা শোনার পরও, খেয়াল করুন, আলোচনা শোনার পরও আসরের নামাজ পড়তে আসতে পারেন নাই। আপনি মনে করবেন আপনি জাহান্নামের রাস্তায় হাঁটছেন, মরার পরে আমার নামটা মনে হয় জাহান্নামেই লেখা আছে, মনে হয় জাহান্নামে যাবো। আর আজকে আলোচনা শোনার পরে যদি নামাজ পড়তে আসতে পারেন, জানবেন আমি জান্নাতের পথে হাঁটছি। আল্লাহ তাআলা ইচ্ছায়, আল্লাহ তাআলার দয়ায় আমি ভালোর দিকে আসছি, মনে হয় জান্নাতের রাস্তায় যাচ্ছি, জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আমি একটু বেশি অতিরিক্ত বললাম। আপনি নামাজ পড়বেন না, কীভাবে জান্নাতের আশা করেন? তা আসুন, বিরক্ষ তোমার ফলে পরিচয়, খেলার তোমার মাঠে পরিচয়, মুসল্লি তোমার মসজিদে পরিচয়। ঠিক কিনা? আপনি মুসল্লি দাবি করবেন, নামাজ পড়তে আসবেন না, তা হবে না। অনেকে বাড়ি নামাজ পড়েন, শুধু এই বাড়ি নামাজ পড়েন, এটা নিয়ে আগামী জন্য আলোচনা হবে ইনশাল্লাহ, জামাতের গুরুত্ব নিয়ে। সম্মত উপস্থিতি, আলোচনা শেষ পর্যায়ে, সেজন্য বিশেষভাবে অনুরোধ করুন, আসুন আর 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজি হই, মুসল্লি হই। মুসল্লি না হয়ে জান্নাত দেওয়া যাবে না। যে দাবি করেন না কেন, মুসল্লি না হয়ে জান্নাত যাওয়া যাবে না। সম্মত উপস্থিতি, আগামী জুম্মা আলোচনা হবে। আজকে সালাতের 4র্থ জুম্মা গেল, আগামী জুম্মা আলোচনা হবে সালাতের 5ম জুম্মা, নামাজের জামাতের সঙ্গে জামাতের গুরুত্ব এবং জামাতে যারা নামাজ পড়ে তাদের মর্যাদা, তাদের সম্মান, এ সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মত উপস্থিতি, আলোচনার মাঝে একটা বিষয় আপনাদের অবগত করেছিলাম, অবশ্যই মনে আছে আপনাদের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালাতুন নূর, আসসালাত আস-সাদাকাতু বুরহান। একই হাদিস, নামাজ হচ্ছে নূর, জ্যোতি, জান্নাতের রাস্তা দেখায়। আর সাদকা হচ্ছে কিয়ামতের ময়দানে দলিল হিসাবে কাজ করে।
ছোট্ট ছোট গুনাহ করে ফেলেছেন, তখন এই সাদকা আপনার দলিল হিসাবে, তরবারি হিসাবে, ঢাল হিসাবে কাজ করবে। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আগেই বলেছিলাম যেখানে নামাজের কথা আছে সেখানে দানের কথা আছে, সাদকার কথা আছে, আল্লাহর রাস্তায় ব্যয়ের কথা আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ 82 জায়গায় আছে দান, আল্লাহর রাস্তায় খরচ অথবা সাদকা, আল্লাহর রাস্তায় খরচ অথবা সাদকা, এই কথা উল্লেখ আছে। সম্মানিত উপস্থিতি, অথবা যাকাত, এই তিনটা মিলেই 82 জায়গায় আছে। সম্মানিত উপস্থিতি, এই যে বর্তমান যে অবস্থা, এখন এই কথা বলতে গেলে অনেক অনেক রকম ভাবতে পারেন। 2 হাতের কামাই। গতকাল ছিল 4 ওয়াক্ত নামাজের সময়কারে, তার আগের দিন 5 ওয়াক্ত 1 ওয়াক্ত ছিল না। 2টা লাইন, এক এক মসজিদ একরকম থাকতে পারে। আজকে জুম্মার ফার্স্ট টাইম ছিল না। 5 ওয়াক্ত নামাজে এই জেনারেটর দিলে কমপক্ষে 2.5 ঘন্টা চলে। কয় ঘন্টা? 2.5 ঘন্টা চলে। এখন 2.5 ঘন্টা যদি চলে, তার তো তেল লাগবে, লাগবে কি না? তেল লাগবে। আমরা হয়তো মসজিদে নামাজ পড়তে আসি, নামাজের খুশি খুশি হারাই যায়, মনে হয় একটা ছোটো কিরাত পড়ি, এটা জোরে পড়ি, অথচ মসজিদে নামাজ পড়তে আসছে। উপরে ফ্যান না চললে প্রত্যেকেরই কী হয়ে যায়? গা ঘেমে যায়। আপনারা সকলে জানেন যারা নামাজ পড়তে আসেন। সেজন্য এই ফ্যান চলতে হলে অবশ্যই আমাদের মসজিদে সহযোগিতা করা লাগবে। আমি চাই, আমি সহ 1 লিটার তেলের দাম কত? ডিজেল 140, হ্যাঁ 115, 120, 115 আপনারা যা যা পারেন দেবেন। আমি আশা করছি প্রত্যেকেই 100 টাকা বেশি নয়, যে হুজুর আমি তো নামাজ পড়তে আসতে পারি না, আমি বাড়িতে নামাজ পড়ি, অথবা নামাজ পড়তাম না, আজ থেকে শুরু করবো, অথবা নিয়ত করেছি পড়বো ইনশাল্লাহ, কিন্তু যারা নামাজ পড়তে আসে তাদেরকে একটু সহযোগিতা করার জন্য, ভালোভাবে নামাজ পড়তে পারে, আমি এই নিয়ত করেছি। অথবা আমি নামাজ পড়তে আসি 5 ওয়াক্ত, আমি 1 লিটার তেলের দাম দেবো কমপক্ষে, সর্বোচ্চ দিতে পারেন। আমি প্রথমেই বললাম আমি জাকির, আমি ইমাম সাহেব, আমি 1 লিটার তেলের দাম দেবো ইনশাল্লাহ। এখন আপনারা যারা আছেন প্রত্যেকেই, আমি নাম ধরে বলবো না, 1 লিটার তেলের দাম আপনারা মুয়াজ্জিম সাহেবকে হোক, আমার সভাপতি দেবেন 1 লিটার, আলহামদুলিল্লাহ। আমার চাচা আব্দুল সালাম মামা 1 লিটার, আমার আসাদুল দোকানদার 1 লিটার। লেখবে কিনা? কেউ লেখেন একটু, আজ ডায়রিও আনি নাই আমি, খাতা আছে? হ্যাঁ ভাই লেখেন, ও একটা রশিদের উল্টে পিঠে লেখেন। আমার দোকানদার চাচা 1 লিটার, সভাপতি নানা 1 লিটার, আমি ইমাম সাহেব 1 লিটার, আমার আব্দুল সালাম মামা 1 লিটার। নাম ভুল থাকেন, রেকর্ড আসছে, সমস্যা নাই, পরে শুনে শুনে লেখা যাবে। আমার মধু মাস্টার ভাই 1 লিটার, আমার যাবে 2 লিটার, আমার যাবে 2 লিটার। আর কিটা নাম বলেন? আমার ফসিল ভাই 1 লিটার, আমার আব্দুল্লাহ 1 লিটার। সব ভিডিও হচ্ছে, ভিডিও দেখে দেখে যাবে না, নামাজে বলে দেবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইসলাম বিদ্বেষী হওয়া যাবে না। সালাত বলে দেবে, যারা সালাত কায়েম করার আন্দোলন করে, সালাত কায়েম করার দল করে, তাদের বিপক্ষে স্লোগান দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আপনি নামাজও আদায় করছেন, আর যারা সালাত কায়েম করার আন্দোলন করে তাদের বিপক্ষে স্লোগান দেবেন। মনে করে নিয়েন, আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ ফাহিশা কাজ থেকে বিরত রাখে। নামাজও পড়বেন আর ইসলামী দলের বিপক্ষে স্লোগান দেবেন। আপনার নামাজ হচ্ছে না, আপনার নামাজ হচ্ছে না। নামাজ কবুল না হওয়ার 20টি শর্ত আছে, 20টি কারণ। কয়টি কারণ? শেষ পর্যায়ে বলবে ইনশাল্লাহ কোনো এক জুম্মায়, যেহেতু বলেছি 25 জুম্মা আলোচনা হবে নামাজ নিয়ে। 20টি কারণ বলতে গেলে 2-3 জুম্মা লাগবে। নামাজের শিক্ষা আছে 14টি, এটা বলতে গেলে 3 জুম্মা লাগবে। কি শিক্ষা নিলাম নামাজ থেকে? সম্মানিত উপস্থিতি, যে কথাই ছিলাম, তাহলে আসুন গুনাহ থেকে বিরত থাকার জন্য, গুনাহকে বর্জন করার জন্য, জান্নাতি মানুষ হওয়ার জন্য 1 নম্বর আমল, 1 নম্বর কাজ ঈমান আনার পরেই প্রথম নামাজ। ঠিক কিনা বলেন? জান্নাত যদি যেতে চান, জান্নাতি মানুষ যদি হতে চান, তাহলে আজ থেকে নামাজ আদায় করব, নামাজ আদায় করব, চেষ্টা করব। এই শপথ যে যে করতে পারবে না হাত তুলেন আল্লাহু আকবার। আমি দেখি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতকে কবুল করে নেন, আমিন।
হতে পারে এই হাতের ওসিলায় মাফ করতেও পারে, আল্লাহ ওসিলা দিয়ে জান্নাত দেবে, ঠিক কিনা? ওসিলা দিয়েই জান্নাত দেবে। সম্মানিত উপস্থিতি, আপনি নামাজ পড়েন না, আবার নিজেকে অনেক বড় বুজুর্গ মনে করেন। আপনার চেয়ে বুজুর্গ ছিল ইবলিস, ঠিক কিনা বলেন? তাকে মুআল্লিমুল মালাইকা বলা হয়েছে। সকল ফেরেশতার সর্দার ছিলেন, শিক্ষক ছিলেন, ঠিক কিনা? কয়টি হুকুম অমান্য করার কারণে ইবলিস হয়েছে বলেন তো? কয়টি হুকুম? একটি। হ্যাঁ, যারা গল্প করছে তাদেরকে কিন্তু বসাই দেবো, কিন্তু কই দিলাম। একজন উস্তাদ শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের পিতা শাইখুল হাদিস আজিজুর রহমান বক্তব্য দিচ্ছিলেন এই স্টেজে, আপনার খুতবা দিচ্ছিলেন, সামনে মুসলিমরা কথা বলছিলেন, হাতে লাঠি ছিল, লাঠি দিয়ে মারছিলেন। আমি এখন শিক্ষক, মারতে পারি, আপনি হতে পারেন সিনিয়র, তাই মারছি না, একটু গুরুত্ব বোঝালাম। আপনি হতে পারেন সিনিয়র, কে কথা বলতে আমি জানি না, হতে পারেন সিনিয়র, কিন্তু আমি এখন শিক্ষক, আমি সরকারের উপরে, আমি সিনিয়র, ঠিক কিনা বলেন? আমি সিনিয়র। আমার কথা বলার সময় আপনি কথা বলছেন, এত বড় আপনার কি জরুরি কথা, মসজিদে গল্প করা লাগবে, তার মসজিদে বাইরে চলে যান, ঠিক কিনা বলেন? মসজিদে আসছেন ছাত্র হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, নামাজ পড়বেন, হুজুরের আলোচনা শুনবেন। এখন কোনো রাজনৈতিক বিষয় আলোচনা করছি না, আলোচনা করছি নামাজের। সম্মত উপস্থিতি হাজিরিন, হয়তোবা বেখেয়ালে কথা বেরিয়ে গিয়েছে, রিকোয়েস্ট করছি, অনুরোধ করছি, নামাজের টাইমে মসজিদে এসে গল্প করা যাবে না। গত জুম্মা এই গল্পটাই কিন্তু বলেছিলাম, ঠিক কিনা? মনে আছে? মনে আছে। বন্ধু থেকে কি হয়ে যায়? শত্রু। কি হয়ে যায়? শত্রু। সম্মত উপস্থিতি যে জায়গায় ছিলাম, যে এটা বলে শেষ করে দেবো যে মুআল্লিমুল মালাইকা কি ছিলেন? তিনি সর্দার। কাদের ছিলেন সর্দার? ফেরেশতার। কয়টা হুকুম অমান্যর কারণে সবথেকে নিকৃষ্ট হলো বলেন তো? একটি। 5 ওয়াক্ত নামাজের কয়টি হুকুম? 17টি। কয়টি? 17টি। অর্থাৎ 17 রাকাত নামাজ, 17 রাকাত নামাজে 17 ফরজ। এটা ইনশাআল্লাহ একদিন ব্যাখ্যা করব এই প্রতি সপ্তাহের ভিতরে। সম্মানিত উপস্থিতি, তাহলে যিনি একটা বর্ণনায় বলা হয়েছে যে আজাজিল ফেরেশতা পৃথিবীর এমন কোনো জায়গায় সাজদা করি নাই বাকি নাই, প্রত্যেকটি জায়গায় সাজদা করেছে। প্রত্যেকটি জায়গায় কি করেছে? সাজদা করেছে। কথাটার গুরুত্ব বোঝানোর জন্য এটা বলা হয়েছে। সব জায়গায় সাজদা করি নাই, গুরুত্ব বোঝানোর জন্য কি এটা বলা হয়েছে। অর্থাৎ তার মতো ইবাদত কোনো ফেরেশতা করি নাই, তার মতো ইবাদত কোনো ফেরেশতা করি নাই। তার ইবাদতের কারণে গোল মিটিং না করে, আবারও বলছি, তার ইবাদতের কারণে কি করেছে? তাকে সকল ফেরেশতার শিক্ষক বানালেন। কি বানালেন? শিক্ষক। হুকুম অমান্য করলেন একটি, তার কারণে কি বানাইলেন? শয়তান। কি বানালেন? সারা জীবন কোথায় থাকবে? জাহান্নামে। তাহলে নামধারী মুসলমান, ভোটার আইডি কার্ডে মুসলমান আছে, মুসলমান দাবি করছেন, সার্টিফিকেটে মুসলমান আছে, মুসলমান দাবি করছেন, মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, মুসলমান দাবি করছেন, কিন্তু আপনি শরীরের মধ্যে নামাজ পড়েন না। আপনি কিসের মুসলমান? আপনি তো কাটা মুসলমান। কি মুসলমান? কাটা মুসলমান। আপনি কি মুসলমান বলেন? লজ্জা লাগছে বলতে? নামাজ পড়েন না, আপনার কিসের লজ্জা? আপনি কিসের মুসলমান দাবি করেন? আমার আলোচনায় এমন, হুজুর খুলি রাজনীতিক আলোচনা করে, হুজুর রাজনীতিক আলোচনা করে, অন্য কোনো আলোচনা পাই না। নামাজ ধরেছে তা আপনার গায়ে লাগছে, অনেকের গায়ে লাগছে, নামাজ পড়ে না। কেউকে লাগার জন্য বলছি না, দিনের পথে আসুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, নিজের গায়ে নেবেন না। আপনি নামাজ না পড়লে মুসলমান দাবি করতে পারবেন না ভাই। আপনি মুসলমান, আপনি জাতি চান জান্নাতে। আমরা জান্নাত যেতে চাই কিনা বলেন? জান্নাত যেতে চাই কিনা? চাই। তাহলে জান্নাত যেতে হলে প্রথম ইবাদত তো নামাজ। আপনি যেতে চান মনে করেন যে ঢাকাতে, এখন ঢাকা অনেক দিক থেকে যাওয়া যায়। উদাহরণস্বরূপ যেতে হবে আপনার মনে করেন যে এই রাজবাড়ি দিয়ে, আপনি গাড়িতে উঠছেন চুয়াডাঙ্গা রাস্তায়, চুয়াডাঙ্গার গাড়ি, টার্মিনালে যায় চুয়াডাঙ্গার গাড়িতে উঠছেন, যাবেন ঢাকাতে, চুয়াডাঙ্গা যায় লাভাই দেবে, আপনাকে ঢাকায় পোষাবে?
ঢাকায় পুষাবে? পুষাবে না। তাহলে আপনার মতো আহাম্মক তো পৃথিবীতে কেউ নাই।